আজকের গল্প ডিটেকটিভ। জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসমশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর, ডাকাত, জাল, জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে, এমনটি তার মামা আর পিসমশাই ছাড়া কেউ জানে না। কারোর বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে গিয়ে হাজির হয়। আর এক চুরি করলো, কি করে চুরি হলো, সে থাকলে অমন অবস্থা কি করতো, এসব বিষয়ে খুব বিবেক মতো কথা বলতে থাকে। যোগেশ্বরবাবু বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বলল, আপনারা এইটুকু সাবধান হতে জানেন না, চুরি তো হবেই। দেখুন তো, ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তার উপরে জানলার গরাদ নেই, একটু সেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ। আমাদের বাড়িতে ওসব হওয়ার জো নেই। আমি রামদিনকে বলে রেখেছি রোজ রাতে জানলার কাছে চাতালের উপর বাসনগুলো রেখে দিতে। চোরের বাছা যদি আসতে চান, জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে হলে এই সব কায়দা জানতে হয়। সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাতেই জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা আমাদের উচিত হয়নি। এবার জলধর কিন্তু কিছু মাত্র দমেনি। সে বলল, আমি যেরকম প্ল্যান করেছিলাম তাতে চোর একবার বাড়িতে ঢুকলে তাকে আর পালাতে হতো না, কিন্তু ওই রামদিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল। যাক, আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না। বাছাধন, যেদিন আমার হাতে ধরা পড়বেন সেদিন বুঝবেন ডিটেকটিভ কাকে বলে। কিন্তু যাই হোক, চোরটা খুব সেয়ানা বলতে হবে। যোগেশ্বরবাবুর বাড়িতে যেটা গেছিল সেটা আনারই অ্যাক্সেস। আমাদের বাড়িতে এলে সে বেটা টের পেত, কিন্তু 2 মাস গেল, 4 মাস গেল, ক্রমে প্রায় বছরও কেটে গেল, কিন্তু সে চোর আর ধরা পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামপদর খাবার চুরি যায়। সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে, এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে নিয়েছে। তারপর ক্রমে আরও 2-4টি ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এই বেলায় যে তোমার চোর ধরার বুদ্ধি খোলে না, তার মানেটা কি বলো দেখি? জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবুর করো না। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে কথা জানিয়ে দিল যে স্কুলে যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম, কিন্তু 2 দিন না যেতেই আবার চুরি। পাগলা দাশু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এবং টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল। কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগে চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল। আমরা সবাই বললাম,
আরে চুপ চুপ, অত চেঁচাস নে, তাহলে চোর ধরা পড়বে কি করে? কিন্তু পাগলা কি আর সেসব কথা শোনে? তখন জলধর তাকে বুঝিয়ে বলল, দুদিন সবুর কর, ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরে দিচ্ছি, এ সমস্ত ওরই কারসাজি। শুনে দাশু বলল, তোমার যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? দারোয়ানজিকে জিজ্ঞেস করো তো। সত্যি তো, আমাদের তো সে খেয়াল হয়নি। ও ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায়, একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না। জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এই বেলায় যে তোমার চোর ধরার বুদ্ধি খোলে না, তার মানেটা কি বলো দেখি? তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বিহারা এসেছে তাকে সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন তার উপরে চোখ রাখতে শুরু করলাম, কিন্তু দুদিন না যেতেই আবার চুরি। পাগলা জাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ টিফিন ঘরে বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল। কে এসে তার আধখানা খেয়ে নিয়েছিল, বাকিটুকু ধুলোয় নষ্ট হয়ে গেল।